हाई फ्रेंड वेलकम टू তিয়া ब्लग। आज के आमी आबार चले एसेছি একটা রান্নার ব্লগ নিয়ে। আমি আজকে বানাবো ভেজ পোলাও, যেখানে প্রচুর রকমের সবজি, তারপরে কি বলে সয়াবিন, পনির থাকবে। তো আমি এখানে ইউজ করেছি হচ্ছে গাজর, বিনস, ক্যাপসিকাম। তোমরা চাইলে আরও সবজি দিতে পারো, খেতে খুব ভালো হয় এটা। তো তার জন্য আমরা সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়ে ভাজছিলাম। দেখো আমি প্রথমে কড়াই তেল দিয়েছি, দিয়ে গরম মশলা দিয়ে আর তার মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভাজছিলাম নুন হলুদ দিয়ে। আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, 2 কাপ চাল নিয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন। আর এদিকে সয়াবিনগুলোও আমি গরম জলে নুন দিয়ে 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটা ভালো করে তুলে জল একদম চিপড়ে রেখে দিয়েছিলাম। এবার সবজি ভাজার সাথেও সেটা দিয়ে দিয়েছি, তাহলে ওর মধ্যে আর একটু নুন হলুদ মশলা ঢুকবে। আমি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়োই ব্যবহার করেছি, আর কিছু দিইনি। আর একটু হলুদ নুন, আর কিছু না। আর ওইদিকে আমি পনিরটাকেও ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে, ওটা আলাদা করে ভেজে নিচ্ছি। তো এখন পনির দিলে পনিরগুলো পুরো ভেঙে যাবে, পনিরগুলো একদম সফট ছিল, তাই জন্য ওটা আলাদা আমি ভেজে নিলাম। এই দেখো ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, অনেক কিছুই আছে। আমি বেশি তেল ইউজ করিনি, অল্প তেলেই রান্নাটা করছি, একদম কম তেলে, দেখতে পাচ্ছ তো। ভালো করে সবজিগুলো বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। এবার আমি যেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে, এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব, যাতে চালটা অল্প একটু মানে এই সবজিগুলোর সাথে মেশে একটু মশলা ফসলা ঢোকে অল্প। এবার আমি যেহেতু 2 কাপ জল নিয়েছি, তার জন্য আমি 2 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি 4 কাপ জল দেবো। আমি একটু টমেটোও দিয়েছি, আমি একটা গোটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এটা সম্পূর্ণ ভেজ বানাচ্ছি, তাই জন্য কোনো আদা রসুন পেঁয়াজ আমি এতে ইউজ করছি না। তোমরা চাইলে দিতে পারো, খেতে আরও ভালো টেস্ট হয়। এমনিতে এটাও খুব ভালো টেস্ট হয় খেতে। এবার দেখো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটা ঢাকা দিয়ে আমি মোটামুটি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন রেখে দেবো। তারপরে খুলে আরেকটু নাড়িয়ে একদম স্লো ফ্লেমে কুক হতে দেবো। জলটা শুকিয়ে গেলে ভালো করে নেড়ে বন্ধ করে দেবো। 10 মিনিট পর দেখো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি এটাকে 10 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। হ্যাঁ দেখো 10 মিনিট ঢাকা দেওয়ার পর এই অবস্থা, একদম জলটা শুকিয়ে গেছে। আর এইটা এরকম ওটা একদম হয়ে গেছে কুক। আরেকটু আমি এবার ঢাকনা বন্ধ করে গ্যাস ফ্লেম বন্ধ করে 10 মিনিট রেখে দেবো, একদম শুদ্ধ ঝরঝরে হয়ে যাবে। দেখো এবার আমি এটাকে বন্ধ করে রেখে দেবো। এবার দেখো থালায় নিয়ে নিয়েছি, একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব